তৃণমূল নেতা বিএলও নিজের মুখে স্বীকারও করলেন তিনি, জানিয়ে শুরু হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক তরজা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা টাকি পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে 270 নম্বর পাটের বিএলও নিযুক্ত হয়েছেন ওই ওয়ার্ডে তৃণমূলের বুথ কমিটির মেম্বার তথা স্থানীয় তৃণমূল নেতা গৌতম মণ্ডল, এবং সে কথা তিনি নিজের মুখে স্বীকারও করলেন। কিন্তু প্রশ্ন এখানেই যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বিএলও হতে তো পারবেন না, তাহলে গৌতম মণ্ডল হলেন কিভাবে? প্রশ্নটা এখানেই উঠছে। তার বাড়িতে গিয়ে দেখা গেল তিনি রীতিমতো এসআইআর এর ফর্ম বাড়িতে এনে গুনে গোছাচ্ছেন। বাড়িতে বাড়িতে এসআইআর এর ফর্ম দিতে বেরোবেন, তাই তাকে প্রশ্ন করা হলে তিনি প্রথমে কোনো জবাব দিতে না চাইলেও পরবর্তীতে স্বীকার করেন যে তিনি তৃণমূলের স্থানীয় নেতা এবং তৃণমূলের ওয়ার্ড কমিটিরই একজন সক্রিয় মেম্বার। আমি 6 নম্বর ওয়ার্ডে বিএলও। এটা হচ্ছে টাকি পৌরসভা 270 নম্বর পার্ট। আমরা যেটা শুনেছি যে আপনি এই 6 নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের যে ওয়ার্ড কমিটির একজন সদস্য এবং স্থানীয় তৃণমূলের নেতা এবং একটি তৃণমূলের সক্রিয় কর্মী, সেখানে দাঁড়িয়ে আপনি কি করে বিএলও হলেন? এটা নির্বাচন কমিশন থেকে যেভাবে ঠিক করে দিয়েছে সেই হিসেবে আমি বিএলওর কাজটা পেয়েছি। কিন্তু আমি বরাবরই টিএমসি দলের সক্রিয় কর্মী এবং স্থানীয় নেতা এবং বুথ কমিটির ভেতরেও আছি, ওয়ার্ড কমিটির ভেতরেও আছি। এই সাপেক্ষে নির্বাচন কমিশন যদি মনে করে যে আমাকে বিএলও থেকে অব্যাহতি দেবে, তাহলে সেটা তাদের নির্দিষ্ট ব্যাপার। তারা যদি সেইভাবে সম্মত হয় তাহলে আমি কাজ করব না। এই যে বিরোধী যারা রয়েছে তারা বলছে যে এরকম দলের থেকে আপনাকে ঢোকানো হয়েছে। না, এটা দল থেকে কোনো মতেই না। কারণ এটা হচ্ছে আপনার যে আমাদের শিক্ষা ডিপার্টমেন্ট যেটা আছে সেখান থেকে আমাদের সব টোটালি ফর্মটা পূরণ করতে বলেছিল। গুগল সিটে আমরা ফর্মটা পূরণ করেছি। সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম, বলা সত্ত্বেও ওনাদের যে মেসেজটা এসেছিল যে এখন বর্তমানে আমি টিআইসি, তখন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম। অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে তখন সব স্কুলের সব টিচারদের এই ফর্মগুলো পূরণ করতে হয়। সেই হিসাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়ম মেনে আমরা ফর্মটা পূরণ করেছি। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। কথা বলবো সুকান্তের সাথে, জানার চেষ্টা করব। সুকান্ত, দেখো একেবারে এসআইআর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি, বহু জল ঘোলা হয়েছে, কিন্তু এরপরে এই যে বিএলও নিযুক্ত হওয়া এবং সেক্ষেত্রে কোনো রকম রাজনৈতিক ইস্যু যাতে না তৈরি হয় সেই বিষয় নিয়েও কিন্তু সচেতন করা হয়েছিল। কিন্তু এখানে যে খবরটা এখন পড়লাম তাতে বিএলও নিজেই তৃণমূল নেতা এবং স্থানীয় নেতা এবং নিজের মুখে স্বীকার করছেন। বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার টাকি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের 270 নম্বর পার্টের। এখানে তিনি বিএলও আছেন, তার নাম হচ্ছে গৌতম মণ্ডল। তিনি তৃণমূলের বুথ কমিটির মেম্বার এবং স্থানীয় তৃণমূল নেতা, এবং তিনি নিজেও কিন্তু সেটা নিজ মুখে স্বীকার করেছেন। স্বাভাবিকভাবেই এসআইআর ফর্ম বিলি এবং এসআইআর এর যে কার্যক্রম রাজনৈতিক প্রভাবিত হবে না সেটা কিন্তু নিশ্চিত নয়। এই ধরনের বিএলও যারা সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা যদি সরকারি কাজে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক নিরপেক্ষতা কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ছে।
তোমাকে বলে রাখি, যেহেতু নির্বাচন কমিশনের কোনো নিজস্ব কোনো পরিসরী অর্থাৎ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নিজস্ব কোনো পরিকাঠামো নেই, সেই হেতু কিন্তু কেন্দ্রের এই যে জাতীয় যে নির্বাচন কমিশন বা রাজ্য নির্বাচন কমিশন তাদেরকে নির্ভর করতে হয় স্থানীয় প্রশাসনের ওপর, অর্থাৎ রাজ্য সরকারের যে প্রশাসনিক যারা কর্মী রয়েছে তাদের ওপর। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার যখন যে দলে থাকে সেই দলের প্রতিনিধিরা কিন্তু এই স্তরের কাজগুলো বেশি করেন, এবং আজীবন থেকে বাম আমলেও যা হয়ে এসেছে এবং এখনো কিন্তু তাই হচ্ছে। সুতরাং এদের কাছ থেকে নিরপেক্ষতা কিন্তু আশা করা খুব দুষ্কর। এইটা নিয়েই কিন্তু প্রশ্ন যেমন তুলেছে বিজেপি, তেমন জাতীয় কংগ্রেস, তেমন কিন্তু প্রশ্ন তুলেছে সিপিএম, যে এই যে বিএলও যারা রয়েছেন তারা কিন্তু সরকার প্রভাবিত, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের ভোট ব্যাংক সঠিক রাখবার জন্য যে মুসলিম ভোট বা বাংলাদেশি ভোটকে তারা ভোটার যারা রয়েছেন তাদেরকে বাঁচিয়েই তারা এই এফআইআরটাকে কার্যকরী করবেন, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে জেলা প্রশাসন এখন কি করে, বা এই ধরনের আরো কত গৌতম মন্ডল আছেন তাদেরকে চিহ্নিত করে তারা সঠিকভাবে এই বিএলও পদ থেকে, অর্থাৎ যে এসআইআর কার্যক্রম তার থেকে বাদ দেওয়া হয় কিনা সেটাই এখন দেখা। একেবারে অনেক ধন্যবাদ সুকান্ত, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়, এবং তিনি যেমনটা জানালেন। দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে বিএলও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিজেই তৃণমূলের স্থানীয় নেতা, এবং এই বিষয় নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই যথেষ্ট জলঘোলা হচ্ছে, রাজনৈতিক তরজাও ফের একবার শুরু হয়ে গিয়েছে। এখনো উনি একা নন, আরো কিছু আছে, আমরা যেটা লিস্টটা দেখছি যে তারা কিন্তু সরকারি নিয়ম লঙ্ঘন করেই আছেন। কারণ উনি তো নিজে জানেন যে উনি একজন হচ্ছে পার্টি কার্যকর্তা, সে তৃণমূল, বিজেপি, সিপিএম বিষয় না, বিষয়টা হচ্ছে রাজনৈতিক ব্যক্তি। তো রাজনৈতিক ব্যক্তি তো এই কাজটাতে থাকা উচিত নয়, সেটা তো কমিশনের নির্দেশ অনুযায়ী উনি অমান্য করছেন। তো করছেন, দেখছি সব জায়গায় হচ্ছে, আমরা আপনাদের সুবাদে আরো বেশি বেশি দেখছি যে কোথায় কোথায় কি হচ্ছে।